বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং জাদুর গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু করার আগে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও। নরনের দাদু সবসময় এক রহস্যময় ছাগলের কথা বলতেন যদি একদিন সত্যিকারের সাহস দেখাস, ছাগলটি তোকে নিজেই খুঁজে নেবে। নরেন ভাবতো এসব দাদুর বানানো গল্প। একদিন গ্রামের পাশে এক অদ্ভুত ঝড় এলো, গাছগুলো মরে যেতে লাগলো, পানি কালো হয়ে যেতে লাগলো। সবাই বললো এটা অভিশাপ। কিন্তু সেদিন রাতেই দাদুর পুরোনো টেবিলের নিচ থেকে একটা আলোর ভিতর দিয়ে একটা ছাগল বের হয়ে এলো। ছাগলটি বললো, তুমি কি নরেন? নরেন হতভম্ব হয়ে বলল, তুমি কথা বলতে পারো? জাদু ছাগলটি বলল, আমি তোমার দাদুর পুরনো সঙ্গী। আমাদের সময় এসেছে গ্রামের অভিশাপ ভাঙার। ছাগলটি জানায় অরণ্যর গভীরে একটা পুরনো জাদুর ঘড়ি আছে, সেটা এক দানব বন্ধ করে দিয়েছে। ওটা না চললে পৃথিবীর সময় থেমে যাবে। নরেন ভয় পায়, কিন্তু দাদুর ডায়েরির পুরনো লাইনগুলো মনে পড়ে। ভয় থাকবেই, সাহস মানেই তো ভয় নিয়ে গেল। তারা দুজন যাত্রা শুরু করে। পাহাড়ের ডিঙায় নদী পাড়ি দিয়ে, পাথরের দৈত্য ফাঁকি দিয়ে এগোতে লাগলো। প্রতিবার বিপদের মুখে নরেন সমস্যাকে বলে, আমি পারবো না। ছাগল ঠেসে বলে, পারবি, আমি তোর পাশেই আছি। শেষে তারা সেই ঘড়িটির কাছে পৌঁছায়, কিন্তু একমাত্র নরেনের হাতেই ঘড়ির ছোঁয়া যাবে। আর তার সাহসিকতা, বিশ্বাস আর ভালোবাসার শক্তিতে ঘিরেই ঘড়িটি আবার টিকটিক করে চলতে শুরু করলো। এভাবেই গ্রামটি বেঁচে উঠলো, অভিশাপ ভেঙে গেল, আবার গ্রামটি সবুজ অরণ্য ভরে গেল। এইরকম আর নতুন নতুন গল্প পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন।